তুখালে আইলের দয়াল দেখে দুইটি নয়ানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উম্মতের ভান্ডারে নবী গোমাইয়াছেন মদিনায় মনে লইয়া যাইতাম এই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জওরে হাওয়া জওরে ফিকর জওরে সোনার মদিনায় বিপদের ভান্ডারি নবী শুইয়া আসেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার আমার যুবক ভাই হল, পর্দার ভিতরে পর্দানিশী মা বইন হল, নিশ্চয় আপনার এই ওলির লগে আপনার মায়া আছে না নিসাব হল, কিছু আপনারা মাতিবা নিসাব হল, নিশ্চয় এই ওলির লগে আপনার মায়া আছে না, খার খার মায়া আছে, একবার তার তুলা মারেন মাশাল্লাহ মাশাল্লাহ, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। উরুস মাহফিল মোহব্বতে আউলিয়া বসখান হয়ে গেছে। যার অন্তরের মধ্যে কোন অলির রাই পরিমাণ মহব্বত থাকি যায়, এর দেহ আল্লাহ দুদখের মধ্যে দালাইতা নাই, জুড়ে বলে সুবহানাল্লাহ। তার কারণ অলিয়কল যারা আছেন এরার কাছে তিনটা জিনিস আসলো। এক নম্বর হইল গিয়া ইত্তাকুল্লাহ, আল্লাহর ডর আসলো। 2 নম্বর ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 3 নম্বর হইল কি মা বাপর খেসমত। এই তিনটা জিনিসে মানুষ আপনার আগ্রাহীত করে। নিশ্চয় এই অলির আল্লাহর হবিবর লগে মহব্বত আসলো, মায়া আসলো, এর গতিকে এখন পর্যন্ত মানুষে ইকানো আইয়া ফায়দা পাইতে আছে, তাই তাহা অবস্থায় ফায়দা পাইছেন আর এখন পর্যন্ত ফায়দা পাইতে আছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা মাইয়ুস্তামিদ্দু ফি হায়াতিহি ওয়া ইউস্তামিদ্দু বা'দা মামাতিহি। ওলি হল দুনিয়ায় থাকতে ফায়দা পাওয়া যায়, ওলি হল দুনিয়ায় তো না বিদায় লওয়ার পরও আপনার ফায়দা পাওয়া যায়, জুড়ে বলে সুবহানাল্লাহ। আর ওলি হকলর অতটুকু খাওয়া ক্ষমতা আছে, আপনার বাদে যদি খেয়াল করি চান তাহলে আপনারে ওলি বানাইয়া দিয়া দিলেইবা, আর যদি বেজ হইতে চান তাহলে আপনার জীবন দিয়ে আপনার ধ্বংস করে দিয়া দিলেইবা, জুড়ে বলে সুবহানাল্লাহ। তেলি ডিগ্রি সাহেব আপনারা সবে চিনেন নি সাহেব? আসাম ওয়াজও গেছলা, যাওয়ার পরে ওয়াজ খুব সুন্দর করে করছেন। যে বাড়িতে আপনার জাগির আসলো, গরমের দিন আসলো, তখন একজন মহিলা কইল তাইন তো সাহেব তানে কোনো মশারি দিতাম না, হাসাও সাহেবরে মশারি দেওয়া হয়েছে। যে জায়গার মধ্যে সাহেবরে আপনার মশারি দেওয়া হয়েছে না, কিন্তু এই জায়গার মধ্যে এখন পর্যন্ত আপনার মশারি লাগে না, জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই লোক আল্লাহর ওলি হলের কেরামত।
এখন পর্যন্ত আমবাড়ি সিটও আপনারা খবর লইলে পাইবা। যাই হোক আমার সাহেব হল ইকান এক অলির মহফিল, এই অলির উসিলায় আমরা ইকান আইয়া দোয়ার মধ্যে শরিক হইবার সুযোগ পাইছি, জিকিরের মধ্যে শরিক হইবার সুযোগ পাইছি। এতে আপনার লাগে সবল লাগে গৌরব নানি সাহেব হল। এই জায়গাত প্রত্যেক বছর মহফিল ওইতনি না, আপনারা বাদ দিলেই থাক। এই জায়গার মধ্যে মহফিল ওইতো বলিয়া একবার তাঁত তুলা মারণ চাইন। নারায় তকবীর, নারায় তকবীর, মহব্বতে আউলিয়া। এই জায়গার মধ্যে প্রত্যেক বছর মহফিল হইতো, আপনারা সবে সাহায্য সহযোগিতা করবার আনি সাহাব হল। যাই হোক আমার সাহাব হল আপনারা জানা আছে পাঞ্জাব জমিনের মধ্যে হজরতে মুজদ্দিদ আল ফেসানি সাহেব তাই নইলা আমার মন বলছে আমি হজর মধ্যে যাইতাম, কিন্তু ঘরের মধ্যে আমার মা অসুস্থ, ঘরের মধ্যে আমার মা অসুস্থ। তান ফির মুর্শিদ হজরতে খাজা বাকিবিল্লার কিনারার মধ্যে গেছেন। খাজা বাকিবিল্লা ওই লাগি নতুন দিল্লি, নতুন দিল্লির মধ্যে যাবার লগে লগে হজরতে খাজা বাকিবিল্লা আপনার উঠিয়া দাঁড়াই গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। টান কিনারার মধ্যে লক্ষাধিক মানুষ আসলা বিলে সাব, আপনার কিনারার মধ্যে লক্ষাধিক মানুষ আইন, আপনি উঠিয়া দাঁড়াইন না, কিন্তু মুজদ্দিদ আল ফেসানি আবার লগে লগে আপনি কোন কারণে দাঁড়াই গেলা গিয়াম বিলে বাবাও খোলদে জানিয়া রাখো। আমার মুজদ্দিদ আল ফেসানি আবার লগে লগে দেখি ডাইনে এবং বামে আপনার 70,000 ফেরেশতা সকল উপস্থিত হয়ে গেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওলি আখলার সিকিউরিটি হিসাবে আল্লাহ ফেরেশতা সকল রাখি দিয়েছেন। যাই হোক আমার সাহাব হলব মুজদ্দিদ আল ফেসানি সাহেব গেলা গিয়া কইলা সাহেব আমি হজর মধ্যে যাইতাম, কিন্তু ঘরের মধ্যে মা অসুস্থ। মা এমন এক চিজ আমার সাহাব হল কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদত করো আর আমার ইবাদতের পরে তোমরা কিতা করো, মা বাপের খেদমত করো, মা বাপরে তোমরা সাহায্য, মা বাপরে তোমরা চাও, মা বাপের শানের মধ্যে তোমরা বেয়াদবি করিও না। কুরআন শরীফের মধ্যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করো, কিবা তো মাতা পিতার খেদমত করো। দয়াটা আপনার হইতে পারে, পিতা মাতা হইতে পারে আর মাতা পিতা হইতে পারে। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে একজন সাহাবী আইলা, আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার? আল্লাহর হাবিবে ফরমাইন কালা উম্মুকা, তোমার মার খেদমত করো। বিলে এরপরে খার আল্লাহর হাবিবে ফরমাইন কালা উম্মুকা, মা তোমার মার খেদমত করো। আবার আল্লাহর হাবিবে ফরমাইন কালা উম্মুকা, তোমার মার খেদমত করো। আবার এই সাহাবী কইনি ইয়া রাসূলুল্লাহ এরপরে খার আল্লাহর হাবিবে ফরমাইন কালা আবুকা, তোমার বাবার খেদমত করো। এতে বোঝা যায় মার খেদমত হইলে কি বাবার তনে 3 গুণ বেশি। হদিসে আল্লাহর হাবিবে আপনার ক্লিয়ার করে দিছেন যে বাবা হইতে আপনার মার খেদমত কিছু বেশি করতাম। যাই হোক আমি এদিকে যাইয়াম না, আমার হওয়ার মেন উদ্দেশ্য হইল গিয়ে আপনার ওলি আখলার কেরামত আমি আপনার সামনে সামান্য তুলিয়া ধর্ম। ও মুজদ্দিদ আল ফেসানি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি নতুন দিল্লির মধ্যে গেছেন। গিয়া কইলা সাহেব আমি হজর মধ্যে যাইতাম, যদি আপনি পারমিশন দিয়া দেন। ও মুর্শিদ দরিয়া খান্ডার, ও বুঝা বালকের নৌকা ডুবিব তোমার। খাজা বাকিবিল্লাহ কইলা যতদিন পর্যন্ত তোমার মা ঘরের মধ্যে অসুস্থ আছেন অতদিন পর্যন্ত তুমি হজে যাইতে পারবে না। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা হইলে কি তসৌফি মাত, যারা আপনার তরিকত আপনার বয়স আছেন এরা বুঝবেইবা। ও মুজদ্দিদ আল ফেসানি সাহেব আপনারা দেখা যায় পাঞ্জাব জমিনের মধ্যে আইলা শুক্রবার দিন আসলো, তান মসজিদের কিনারার মধ্যে বইয়া শুক্রবারে 2টা সময় আছে। কেউ কইতরা ইমাম যে সময় খুতবার মধ্যে উঠেন ওই সময় দোয়া কবুল হয়, আর কেউ কইতরা আসর নামাজ পড়িয়া দোয়া কবুল হয়। আমি আপনার সামনে কইছি ও কথা যে তরিকত যারা আছেন এরা বুঝবাইবা, বাকিয়ালায় বুঝবাইতে তোলা অসুবিধা হইব। এটা তো সৌফি মাত। তার কারণ একজন MA ফাঁসরে প্রশ্ন করা হইল বলে 60টা গরুর ফাও হয়ে খান, তখন এই বেটায় যোগ করিয়া কইছে 60টা গরুর হইল কি 18 খান ওইছে নিসাব। জি বালা মাথালা একজন মানুষে
MA পাস আরো একজন মানুষের কিনারার মধ্যে গেলা গিয়া জিগার করলা বিলে একজন MA পাসে প্রশ্ন করা হইল 60টা গরুর ট্যাং কয়খান ফাও কয়খান টাইন কইতা 16 খান 18 খান কইলা বুঝছি না ও আপনার হেন ব্যাখ্যা করে দেখলা যাইন MA পাসে প্রশ্ন করা হয়েছে 18 খান খোয়া ঠিক আছে এরে 60টা গরুর তো সাধারণ মানুষে জানে ওই ব্যাখ্যা করে দেখা যায় যাইন প্রশ্ন করছেন MA ফার্স্টে এইখান প্রশ্ন করা হয়েছে না গতিকে যাইন প্রশ্ন করছেন টান 2 খান ফাওরে লইয়াও 18 খান কইছেন মাত ক্লিয়ার হয়েছিল না আপনারা সাহেব যাই হোক ও মুজাদ্দিদ আল ফেসানি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি শুক্রবারের দিন আপনার মসজিদের কিনারার মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ করতে আসুন হঠাৎ দেখা যায় তান চতুর্দিকে আপনার কাবা শরীফ হইয়া তওয়াফ করা লাগাই দিছে জুড়ে বলে সুবহানাল্লাহ এখন পর্যন্ত ওয়াল করে রাখা আছে সেই জায়গার মধ্যে যদি কোনো মানুষে 2 রাকাত নামাজ পড়িলায় সঙ্গে সঙ্গে আল্লাহ তার মনের বাসনারে পূর্ণ করিয়া দে জুড়ে বলে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আপনার ওলি হল যারা আছেন এরা মহব্বতের পরিচয় দিয়া মায়ার পরিচয় দিয়া আপনার পৃথিবীর তনে বিদায় নেওয়ার কারণে এখন পর্যন্ত ওলি হলের সম্মান বাড়িতে আছে কিয়ামত পর্যন্ত ওলি হলের আপনার সম্মান বাড়িতে থাকবো তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় খাদিজার টাকা পয়সা লইয়া ব্যবসা লাগিয়া সিরিয়ার মধ্যে রওনা দিছেন সংক্ষেপে হইয়া সময় খুব কম রাস্তার এক জায়গার মধ্যে গিয়া একটা বড়ই গাছ সেই বড়ই গাছর নিচে আরাম ফরমাইছেন 400 বছর হয়ে গেছে গিয়া এই বড়ই গাছও কোনো কুলি নাই ফাতা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বইছেন বসার লগে লগে আপনার কুলি দিয়া ফাতা দিলেইছে জুড়ে বলে সুবহানাল্লাহ হযরতে মুজাদ্দিদ আল ফেসানি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি পাঞ্জাব জমিনের মধ্যে 200 বছর হয়ে গেছে গিয়া বড়ের কোনো ফাতা নাই কুলি নাই মুজাদ্দিদ আল ফেসানি সাহেব যে সময় বইছেন বল লগে লগে আপনার কুলি দিয়া ফাতা দিলেইছে জুড়ে বলে সুবহানাল্লাহ ওলি হলো সম্পর্ক আছেন না নাই এর গতিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ উগ্র মানুষ হইলা গিয়া আল্লাহর ভালোবাসার মধ্যে গণ্য হইব গিয়া মান আহাব্বানি যারা আমার লগে আপনার মহব্বত লাগাই দিছে সম্পর্ক লাগাই দিছে এরা আল্লাহর আপনার ভালোবাসার মধ্যে গণ্য হয়ে গেছে গিয়া জুড়ে বলে সুবহানাল্লাহ আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ উগ্র মানুষরে আমি আল্লাহ বলা ভাই যারা আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যারা দুনিয়ার মধ্যে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে ভালোবাসে জুড়ে বলবো সুবহানাল্লাহ ওই লগিয়া ওলি হকলর মহব্বত দিয়া গইছেন আরো সামান্য আপনারা টানিয়ে বুঝ ভাইবা ওলি হকলর পাওয়ার বাড়িছে একমাত্র আল্লাহর হাবিবর লগে মায়ার পরিচয় দিয়া মহব্বতর পরিচয় দিয়ে দেওয়ার কারণে মায়ার পরিচয় আপনারা কিলা দিতা আল্লাহর হাবিবে ফরমাইন ও সাহাবায়ে কেরাম আমি তোমাদের কাছে 2টা জিনিস রাখিয়া তুইয়া যাইয়ার 1 নম্বর হইল কি কোরআন শরীফ 2 নম্বর হইল কি সুন্নাত অর্থাৎ আমার হাদিস এই 2টা জিনিস রে যারা দুনিয়ার মধ্যে আপনার ভালোবাসবো দুনিয়ার মধ্যে যারা সম্মান দিব আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে আপনার সম্মানী বানাইবা জুড়ে বলে সুবহানাল্লাহ সুন্নতি তরিকারে আমরা শক্ত করে ধরতাম মনে করেন দাড়ির মধ্যে আপনার মন্দির দেওয়া হইল কি সুন্নত দাড়ির মধ্যে যদি কোনো মানুষে আপনার মন্দির দিলায় এই ব্যক্তির আপনার দাঁতর মধ্যে কোনোদিন বেদনা হইতে না জুড়ে বলে সুবহানাল্লাহ দাড়ির মধ্যে আপনার যদি কোনো মানুষে আপনার মন্দির দিয়ে মারা যায় সুন্নত হিসাবে আপনার অন্তরের মধ্যে সুন্নত রইতে হইব আল্লাহর হাবিবে ফরমান হাদিসে কুদসির মধ্যে আইছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ মানুষের সুরতর দিকে চাইন না, আল্লাহ মানুষের আমলের দিকে চাইন না। যদি সুরতর দিকে চাইতা তাহলে আপনার সৌদির মধ্যে আরবের মধ্যে সুন্দর সুন্দর মানুষ সকল আছেন। আবুল হব আল্লাহর হবিবর চাচা। আবুল হব ডাকিতা আগুনিল্লাহ খান লাল। আমরার এলাকাত দেখবা কিছু মানুষ যদি আপনার খালা হইন তে কইবা খালা মিয়া, দলা হইলে দলা মিয়া, বলা না সাব তে ও আবুল হব এই সুন্দর মানুষ। কিন্তু আল্লাহ হইতরা আমি মানুষের সুরতর দিকে চাই না, আমলর দিকে চাই না। যদি আমলর দিকে চাইতাম তাহলে শয়তানে 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। আল্লাহ হইতরা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ মানুষের অন্তরের দিকে দিলের মধ্যে আপনার লক্ষ্য করিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার অন্তরের মধ্যে কি আছে? আপনি সেলুনও গেছেন চুল খাটাইতরা বাদে সেলুন আরে কইতরা বিলে আপনি সুন্দর করিয়া কলফ দিয়া দেও, যেভাবে আমারে 20 বছর 22 বছর মানুষ দেখা যায়। বুড়া বেটা আপনি 80-82 বছর বয়স হয়ে গেছে, আপনি কইতরা আমারে সেলুনও গিয়া যে আমারে কলফ দিয়া সুন্দর করে ইয়ং বানাইয়া দেও। আপনার উদ্দেশ্য বলা নিসাব হল। জি, আরও কিছু মানুষ আছেন দেখা যায় দাড়ি ফাঁকি গেছে গিয়া আপনার মেহেন্দি দিয়া, উদ্দেশ্য আপনার ভালো না। দাড়ির মধ্যে যদি কোনো মানুষে আপনার মন্দি দিয়ে মারা যায়, ওই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ সোয়াল জব করাইতা না। জুড়ে বলে সুবহানাল্লাহ। কোনো মেয়ে লোকে যদি হাতের মধ্যে আপনার মন্দি দিয়ে মারা যায়, ওই মেয়ে লোকেরও আপনার কবরের মধ্যে আল্লাহ সোয়াল জব করাইতা না। জুড়ে বলে সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে আপনার আনোর গাছ থাকি যায় গিয়া, এই বাড়ির মানুষ আপনার কোনোদিন গরিব হইতা নাই। যে বাড়ির মধ্যে আপনার মৌ থাকি যায় গিয়া, এই বাড়ির মানুষ আপনার কোনোদিন আপনার বলা মুসিবতর মধ্যে গ্রেফতার হইতা নাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি দিকে যাইয়েন না। আমার খোয়ার মেন উদ্দেশ্য হইল গিয়া ওলি অকল যারা আছেন এরার পাওয়ার বাড়িছে একমাত্র আপনার ইত্তাকুল্লাহ, তারার অন্তরের মধ্যে আল্লাহর ডর আসলো, আর মা বাপর খেজমত আসলো, আর আল্লাহর হবিবর মহব্বত আসলো। দেখুন হজরতে আপনার কোনো অসুবিধা হয়নি সাহেব? জি আচ্ছা, অসুবিধা হইলে আমার হইল। হজরতে উমর ফারুক এখন পর্যন্ত মুসলমান হয়েছেন না, অতটুক শক্তি নাই যে সময় পর্যন্ত মুসলমান হয়েছেন না। হজরতে উমর ফারুক ও পর্যন্ত আপনার স্ট্রং মিজাজের মানুষ। হজরতে উমর ফারুকের নাম যদি কোনো মানুষে আপনার লইয়া বুকুর মধ্যে রাখিয়া লেখিয়া থইয়া ঘুমাই যায় গিয়া, সমস্ত রাত ঘুমাইব, শয়তানে আপনার ডিস্টার্ব দিত নাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। হজরতে উমর ফারুকের নাম যদি কোনো বাচ্চার গলার মধ্যে লিখে দিলাও, তাহলে এই বাচ্চায় আপনার ঘুমন্ত অবস্থায় পেশাব করতো না। জুড়ে বলে সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর হবিবর লগে মহব্বতের পরিচয় দেওয়ার কারণে। একদিন মসজিদে নববীর মধ্যে দেখা যায় একজন অমুসলিম মানুষ হইয়া পেশাব আরম্ভ করে দিয়েছে। হজরতে উমর ফারুক কি পর্যন্ত স্ট্রং মিজাজের মানুষ, আল্লাহর হাবিবরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন এই ব্যক্তিরে আমি শেষ করিলাই। আল্লাহর হাবিবে কইলাম, ইসলামে পেশাব বন্ধ করিয়া ইসলাম প্রচার নাই, পেশাব শেষ। হজরতে উমর ফারুক কোন পর্যন্ত আপনার রাগ করছেন যে উমর ফারুক কথা প্রসঙ্গে কইতেছি। হজরতে উমর ফারুক মসজিদে নববীর মধ্যে একদিন সাহাবায়ে কেরামকে লইয়া আলোচনা করতে আসেন। সূর্যর তেজ আপনার গায়ের মধ্যে লাগছে, গায়ের মধ্যে লাগার লগে লগে গাম বাইরু আরম্ভ হইছে। আপনার সূর্যের দিকে রাগ করছেন, রাগ করার লগে লগে সূর্য আপনার আলো কমাই লিছে। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষ গিয়া কইলা, ও উমর ফারুক, আমরা তো সূর্যের প্রয়োজন আছে। ও হজরতে উমর ফারুকে আবার সূর্যর বাদি চাইছেন, চাওয়ার লগে লগে আপনার সূর্য আলো প্রদান করি লাইছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও উমর ফারুক, আল্লাহর হাবিবে কইলা পেশাব শেষ হল, পেশাব ফিনিশ হইছে। ওয়ার লগে লগে আল্লাহর হাবিবে কইলাম, ওবা পেশাব এই জায়গার মধ্যে করিও না, পেশাবের জায়গা হইল কি ও পায়খানার জায়গা। ও তোমার জরুরত যদি হয় তাহলে ও জায়গার মধ্যে পেশাব করিও, ও জায়গার মধ্যে আপনার পায়খানা করিও। ওই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবাদী সাহেব সাইয়া চোখ কইতে জল ছাড়িয়া কয়, বাবা আর দেরি নাই, আমারে ফড়াইয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর গতিকে আমার সাহাবা হল ওলি হল যারা আছেন,
এরার কাছে আল্লাহর হাবিবর চরিত্র আদর্শ আছে। এর গতিকে ওলি হকলের সম্মান ইজ্জত এখন পর্যন্ত বাড়িতে আছে, কিয়ামত পর্যন্ত আপনার বাড়িতে থাকবো। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার মৌতের কঠিন কালে তাকিয়া নবী গো আমার শিয়রে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নেকের মঙ্কের আসিয়া সওয়াল করবেন বসাইয়া, তাকিয়া নবী গো সামনে দাঁড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। তে আমার সাহাব হল ওলি হকলর আমিও পাওয়ার ওলি হকলর কেরামত আপনার সামনে আমি তুলিয়া ধরছি। ও হজরতে মুজদ্দিদ আল ফেসানি সাহেব, ও ব্যক্তি হজরতে মুজদ্দিদ আল ফেসানি সাহেব কইতরা বাবা ও হল দে আমার মুজদ্দিদিয়া তরিকার মধ্যে খোলার মধ্যে যদি কোনো মানুষে ধরিলাই রে, কাল কিয়ামতের দিন যত সময় পর্যন্ত এই ব্যক্তির আল্লাহ জান্নাতের মধ্যে দিবা না, অত সময় পর্যন্ত আল্লাহর বানাইল জান্নাতের মধ্যে আমি ফাও রাখতাম না। জুড়ে বলে সুবহানাল্লাহ। নশবন্দিয়া তরিকার প্রধান হলি হইল কি আপনার খাজা বাহাউদ্দিন তানবাড়ি হইল কি সমরখন ইরাক। তান আপনার তসবি হইল কি ইয়া বাকি আনতাল বা ইয়া খাফি আল লুৎফি আদরিকনি বিলুৎফিকাল খাফি। হজরতে আপনার খাজা বাহাউদ্দিনে কইতরা আমার নশবন্দিয়া তরিকার মধ্যে কলার মধ্যে যদি কোনো মানুষে ধরিলায় রে, কাল কিয়ামতের দিন যত সময় পর্যন্ত আল্লাহ এই ব্যক্তির জান্নাতের মধ্যে দিবা না, অত সময় পর্যন্ত আল্লাহর বানাইল জান্নাতের মধ্যে আমি ফাও রাখতাম না। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই লোক অতটুক অলি হকলর পাওয়া। আমরার কিছু মানুষে কইবা নমাজে খামায় না, 50 বছর নমাজ পড়িলাম, এরপরে মিলাদ শরীফ পড়াইলাম, মিলাদ শরীফেও খামায় না। মিলাদ শরীফও গেলাম, তো মিলাদ শরীফও কইলা তফসিরে জালালাইনের মধ্যে আইছে যে জায়গার মধ্যে দুরুদ ও সালাম পড়া হইয়া থাকে এই জায়গার মধ্যে আগামী 1 বছর পর্যন্ত কোনো বলা মুসিবত নাজিল হইত নাই। দেখা যায় ইটাও তো আমি পাইলাম না। কলানানি সাহাবক কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, আপনারা জানা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে কোরআন শরীফ যেখানে আছে, এই যে কিতাবের মধ্যে আপনার কোনো সন্দেহ নাই, শক শুবা নাই, কোনো সাসপেক্ট নাই। হুদাল লিল মুত্তাকিন, আপনার হেদায়েত হইল কি মুত্তাকি ফরেজগারদের জন্য, অন্য মানুষের লাগি নাই, অন্য মানুষের লাগি নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখিয়া ঈমান আনছে, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজরে কায়েম করিয়া যাইতে আছে, এরারে আপনার কাম করব। অন্য আয়াতের মধ্যে কইতরা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফে অনেক মানুষরে আপনার হেদায়েত করব, আর কোরআন শরীফে আপনার অনেক মানুষরে বেপথে নিব, যারা কোরআন শরীফে যারা মানত না। তো যাই হোক, মিলাদ শরীফও 22 পারার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কইতরা আমি আমার ফেরেশতা সকল লইয়া আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইউসাল্লুনা, এটা হইল কি মজার সাকা, বর্তমান ভবিষ্যতের মানা দে, প্রেজেন্ট এন্ড ফিউচারের মানা দে। আমি এখনো ফলিতে আছি, আগে দি ফলিতে থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আইমান ওয়ালো, যারা ঈমান আনছো, ঈমান আনিলেইছো, যারা আমানু মানে যারা ঈমান আনিলেইছো, এরারে সম্বোধন করি আল্লাহ কইতরা আমিনু ঈমান আনো, আর আমানু যারা ঈমান লইয়া আইছো এরারে খবর। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ এবং সালাম বেজিবার মতো পড়ার মতো পড়ো। সাবাইছেন নাকি? দুরুদ এবং সালাম পড়িবার মতো পড়ো। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার সাহাবুল আমি আপনার সামনে আয়াত পড়িলাম আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইয়াদ রাখো ও কথা কইতরা দুনিয়ার মধ্যে তোমারে কেউ শান্তি দিতে পারত না, মা বাপেও দিতে পারত না, আওলাদ হলেও দিতে পারত না, গাড়িও শান্তি দিতে পারত না, টেকায়ও শান্তি দিতে পারত না, জমিনেও শান্তি দিতে পারত না। একটা জিনিসে আপনার মনের মধ্যে অন্তরের মধ্যে আপনার দিলের মধ্যে শান্তি দিলেইব, যেটার নাম হইল গিয়ে আল্লাহর জিকির হোক সুবহানাল্লাহ। গতিকে আমরা বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করতাম আর আল্লাহর হবিবর সুন্নতি তরিকারে আমরা শক্ত করে ধরতাম। আর অলি অখলর মহব্বত কিভাবে পাওয়া যায়, অলি অখলর কিনারার মধ্যে যাইতাম, গেলে আল্লাহ এবং আল্লাহর হবিবরে কিভাবে পাওয়া যায় অলি অখলে লাইন বাতাইয়া দিয়া দেন। সামান্য ছোট্ট এক ঘটনা আমি 1 মিনিটে শেষ করলি। আর একজন মানুষে 12 বছর পর্যন্ত আল্লাহর অলির খেজমত করছেন, খেজমত করিয়া যেমনে দেখছেন অলির কিনারার মধ্যে মানুষ খেওয়ানিয়া মুরগিদের, খেওয়ানিয়া আপনার বকরিদের, খেওয়ানিয়া আপনার টাকা পয়সা দের দেখিয়া আপনার লালচ হয়ে গেছে। সাহাব আপনি আমারে ওলাওতি দিয়া দেও। ও সাহাবে কইলা এক কাম করো, একটা ডিবা হাতের মধ্যে দেই, ও ডিবা তুমি এক কাম করো, আমার ফিরে মুর্শিদ আছেন, আমার ফিরে মুর্শিদের কিনারার মধ্যে লইয়া যাও, আমার ফিরে মুর্শিদে তোমারে ওলাওতি দিয়া দিলাইবা। বেটা ডিবা লইয়া রওনা দিছে, রাস্তাত গিয়া ডিবাগো ফেনা খুলছে, খোলার লগে লগে দেখা যায় একটা ইঁদুরের বাচ্চা বাড়িয়ে যায়। ও বেটা গরম হয়েছে বলে 12 বছর পর্যন্ত আল্লাহর ওলির খেজমত করলাম আর এক সামান্য একটা ইঁদুর দিয়ে আমার লগে ফিসকারি করলাম না কিনা। আল্লাহর বন্দা আল্লাহর ওলির কিনারার মধ্যে গেছে গিয়া কইল, সাহেব একটা ইঁদুরের বাচ্চা আমারে দিয়া আপনি আমার লগে ফিসকারি করলানি, ডং করলানি বিলে। বাবারে তুমি জানিয়া রাখো, সামান্য একটা ইঁদুরের বাচ্চারে তোমার কাছে আনামত দইতাম চাইছি, জায়গা পাইছে না। তোমার কাছে আল্লাহ এবং আল্লাহর হবিবর মহব্বত এবং আল্লাহর জিকির কিভাবে জায়গা পাইব জুড়ে বলো সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি নি সাহেব। যাই হোক, আমরা অলি হলর কিনারার মধ্যে যাইতাম, সময় খুব কম। এখানে 3 ডিগ্রি সাহাবর সাহেবজাদা আইসেন, আপনারা সব খুশি আছেন নানি সাহাব হল? জি। আর এই অলির লগে আপনারা মায়া আছেন না? সবাই খুব কম। আর অন্য একদিন দেখা আচ্ছা প্রধান অতিথি সাহাব আইসেন, হিজিমর সাহাব আইসেন, অন্যদিন দেখা হইলে এমন আপনারা সামনে নমাজও রয়েছে সাহাব হল। আমি অন্য একদিন আইলে যে 3 ডিগ্রি সাহাব আইবা, আচ্ছা দুরূদ পড়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সাহাব হল হদিসে আপনার হদিসের মধ্যে আইছে, বুখারী শরীফের হদিস, আল্লাহর হাবিবে ফরমান মানা আদানি ওয়ালিয়ান ফাকাদ আদালতু বিল হরবে। 2টা জিনিসের লগে যদি কোনো মানুষে আপনার দুশ্মনী রাখে, আল্লাহ কইতরা আমার সঙ্গে যুদ্ধের মধ্যে ময়দানত যুদ্ধত বাইরে যাও। 1 নম্বর হইল গিয়া আপনার ওলি হলর লগে দুশ্মনীর যদি কেউ রাখে। 2 নম্বর হইল গিয়া আপনার কইতরা যদি কোনো মানুষে ওপেন ভাবে আপনার সুদ খায়, ওপেন ভাবে যদি সুদ খায়, আল্লাহ কইতরা আমার সঙ্গে যুদ্ধত বাইরে যায়। আল্লাহর ওলি হলর কতটুকু পাওয়ার আছে, যদি আপনার বাইদি খেয়াল করে চাইন আপনার ওলি বানাইয়া দিয়া দিলেই বা, আর যদি বেজ হইতে চাইন তাহলে আপনার জীবনটা ধ্বংস করে দিলেই বা জুড়ে পড়ে সুবহানাল্লাহ। আমি সামান্য আগে খোয়াত আসলাম যে নমাজে আমরা খামায় না, আমরা কিছু মানুষে কই আজকে বহুত বছর ধরে নমাজ ভুলি এর, কিন্তু নমাজে খামায় না। আল্লাহর এক বান্দা আপনার খুব নমাজি মানুষ, 5 ওয়াক্ত আপনার নমাজ পড়িতাম,
3 দিন হয়ে গেছে গিয়া ঘরের মধ্যে কোনো খানা নাই, মেয়ের কাছেও আপনার শরবিন্দা, ছেলের কাছেও শরবিন্দা। 3 দিন হয়ে গেছে গিয়া আপনার ওয়াইফের কাছেও শরবিন্দা, ছেলের ডাকাইয়া আনলা, ওয়াইফরে ডাকাইয়া আনলা, আনিয়া কইলা ও ছেলেও খোল, ও মেয়েও খোল, আমি আজকে দেখা যায় 3 দিন তনে তোমার তান কাছে শরবিন্দা, আমি খানা দিতাম পারিয়ান না, আজকে আমি আপনার শরীর মধ্যে বাইর হয়ে যাইব, কিন্তু বেটা হইল কি 5 ওয়াক্ত নামাজি, নমাজে খামাই, নমাজের মতো পড়তে হইব। আপনি নমাজ পড়িতরা, মসজিদের মধ্যে নমাজ আপনার রেখাত বান্ধিছেন, আপনি গড়িবা সাইতরা, ইমাম সাহেবরে আপনার আত্তাহিয়াতু পড়িয়া সিগনাল মাদ্দা নমাজে খামাইতো নাই। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ও মানুষ হইল গিয়া আপনার সবচাইতে বড় জাহিল, যে মানুষে আপনার মসজিদের মধ্যে গিয়া ইমাম সাহেবরে কিবা তো কমিটিরে মসজিদের মধ্যে আপনার অসুবিধা ঘটায়, এই মানুষ হইল গিয়ে সবচাইতে বড় জাহিল। আপনি মক্তদি বনিবার লাগিয়া মসজিদের মধ্যে গেলা, আর যাওয়ার পরে আপনি যাই লইয়া বারইয়া ইলাইথা নমাজে খামাইতো নাই। যাই হোক আল্লাহর বন্দা আপনার শরীর মধ্যে বাইর হয়ে গেছে গিয়া নমাজে খামায়নি না, খামায় না, নমাজের মতো হইতে হইব। আল্লাহর বন্দা রওনা দিছে, রওনা দিয়া আপনার দেখা যায় ইরাক জিলানি সাহর ঘরের মধ্যে ঢুকি গেছে গিয়া, ঢুকিয়া দেখা যায় চতুর্দিকে আপনার সোনা তোয়া, চতুর্দিকে সোনার গটি তোয়া, তার হাতের মধ্যে একটা বস্তা আসলো, বস্তার মধ্যে আপনার সোনা লইছে, লোয়ার লগে লগে চতুর্দিকে দেখা যায় 10 ইঞ্চি ওয়াল হয়ে গেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। বেটা ডরাই গেছে গিয়ে রে, দরজাও খোলা, জানালাও খোলা, আর এখন হামাইলাম দেখি 10 ইঞ্চি চতুর্দিকে ওয়াল। জিলানি সাহেব বুধ ভাইত্রা না সাব হল, সব বুধ ভাইত্রা। আল্লাহর বন্দায় দেখা যায় আবার সোনা জায়গায় জায়গায় আপনার রাখি দিয়েছে, রাখার লগে লগে কইলম রাইত হয়ে গেছে গিয়া কিভাবে বাইরে যাওয়া যায়, কোনো দিকে জানালাও নাই, দরজা নাই, সামান্য আগে গেছে গিয়া দুতলার সিঁড়ি পাইছেন, ও আপনার সিঁড়ি বাইয়া বাইয়া গিয়া সিঁড়ির মধ্যে দুতলার মধ্যে গিয়া উঠি গেছেন, একটা বস্তা নিচে দিছে, আরো একটা বস্তা আপনার উপরে দিছে, দিয়া ঘুমাই গেছে গিয়া আল্লাহর বন্দাম। রাত 3:30টার সময় দেখা যায় জিলানি সাহেবের কিনারার মধ্যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা ইয়া কইলা, ও জিলানি সাহেব, ও জিলানি সাহেব, 3টা ডাক দিছন। ডাক দেওয়ার লগে লগে আপনার জিলানি সাহেবে জবাব দিছন। ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও জিলানি সাহেব, ও মুহূর্তে আমার কাছে আপনার ফোন আইছে, ও মুহূর্তে আমার কাছে আপনার খবর আইছে, অমুক জায়গার মধ্যে একজন আবদাল লাগে, কুতুব লাগে, আপনি ফাটাইয়া দিতা। জিলানি সাহেব কইলা, আমি আবদাল বানাই না কিতা। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামে সালাম দিছন, সালাম দিয়া রওনা দিলাইছেন। বিলেন দেওয়া না দেওয়া হইল গিয়া আপনার খাম, আমার খাম হইল গিয়া আপনার কাছে খবর পৌঁছানিম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলাইছেন। সামান্য পরে দেখা যায় জিলানি সাহেব তান খাদিম সাহেবরে ডাক দিছেন, ও খাদিম, তুমি আমার কিনারার মধ্যে আওসাইন। খাদিম সাহেব যে সময় কিনারার মধ্যে আইছেন, আওয়ার লগে লগে খাদিম সাহেবরে কইলা, আমার সাতর মধ্যে একজন আবদাল ফুটন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই আবদালটা তুমি আমার কিনারার মধ্যে লইয়া আওসাইন। খাদিম সাহেব গেছেন গিয়া কইলা, সাহেব আপনারা দেখাইছেন। বলে সাহেব, ও খাদিম সাহেব, আপনার পাওয়ার মধ্যে আমি আপনার দরিয়া হইয়ার, আমি জীবনে আর চুরি করতাম না, আপনার কাছেও মাফ চাইয়ার, আপনার সাহেবর কাছেও মাফ চাইয়ার, আমার সাহেবর কিনারাত লইয়া যাইও না। সাহেবে অর্ডার করছেন, খাদিম সাহেব টানি টানি লামাইয়া আনছেন, কিছু রক্ত শরীর তনে বাইর হয়েছে। জিলানি সাহেবর কিনারার মধ্যে আল্লাহর বন্ধা হয়েছে, কইল, সাহেব, আমি আপনার কদমের মধ্যে দরিয়ার, আমি আর জীবনে চুরি করতাম না। আল্লাহর ওলি জিলানি সাহেব কইলা, বাবা রে, তুমি কোনো সুর নাই, তুমি আপনার দেখা যায় অমুক জায়গার মধ্যে তুমি তোমার খাদিম সাহেব লইয়া যাইবাম, অমুক জায়গার আপনার তুমি একজন আবদাল তোমারে বানাইয়া দিয়া দিলাইলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জায়গার যে সময় গিয়া পৌঁছিছেন, নামটা আমার মনে আন না, মনে আই দিব, গিয়া পৌঁছিছেন, ফসার লগে লগে বেল উঠতে না উঠতে গিয়া পৌঁছিছেন। আগর দিন ছেলের কাছেও সরবিন্দা, মেয়ের কাছেও সরবিন্দা, ওয়াইফের কাছেও সরবিন্দা। পরের দিন বেইল উঠার লগে লগে ও পর্যন্ত মানিস হওয়া শুরু হয়েছেন।
আপনার দেখা যায় এখানে গলা পর্যন্ত পয়সা দিয়ে গাড়ি লাইছেন জোরে বলে সুবহানাল্লাহ। নমাজে খাম আইছেন না আইছে না? তো যাই হোক, আমার সাহাব হইলে সময় খুব কম, 3 ডিগ্রি সাহাব আইছেন। আপনারা এই জায়গার মধ্যে আমরাও আইছি, আপনারাও আইছেন। এই জায়গার মধ্যে আমরা দোয়ার মধ্যে 3 ডিগ্রি সাহাবর দোয়ার মধ্যে শরীক হইবার সুযোগ পাইছি। এরপরে জিকিরের মধ্যে শরীক হইবার সুযোগ পাইছি। কোরআন হাদিসের আলোচনা আমরা শুনবার সুযোগ পাইছি। এতে আপনার লাগে সবর গৌরব নানি সাহাব হল। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আমি আর করি না, সময় কম, সাহাব করব।